হ্যালো এভরিওয়ান, দেখো আমি মানে ঘরোয়া পদ্ধতিতে আবির বানাচ্ছি। তো প্রথমে বিটটাকে আমি ভালো করে কুচি করে কেটে নিলাম, তারপরে মিক্সিতে ঢুকিয়ে নেব। মিক্সিতে ঢুকিয়ে নিয়ে আমি ওটাকে ভালো করে পেস্ট করে নেব। তো ভালো করে পেস্ট করে নিলে হবে কি, ওর যে জুসটা ওটা অনেকটাই বেরাবে। তারপরে আমি ওটাকে কী করলাম, আমার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পর ওটাতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার মেশাবো। তো হ্যাঁ দেখো, ওটা যে ছাঁকনিতে আমি ছাঁকছি, আমি এক হাতে ভিডিও এক হাতে কাজ করি বলে আমি পুরোটা তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, তার জন্য সরি। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তো এখানে একটা ছোট্ট কথা বলে দিই, তোমরা সঙ্গে কিন্তু গোলাপ জল অ্যাড করতে পারো, বাট আমার স্টকে গোলাপ জল ছিল না। গোলাপ জলটা হচ্ছে শুধুই স্মেলের জন্য, ভালো একটা স্মেলের জন্য দেওয়া হয়, না দিলেও হবে, অসুবিধে নেই কিছু। তারপর দেখো, রোদে ভালো করে শুকিয়ে নিলাম, কত সুন্দর কালার এসেছে দেখো। যাই হোক, ওটাকে আমি আবার সেই ছাঁকনি দিয়ে ভালো করে চালিয়ে নেব। তার কারণটা হচ্ছে, আমি তো গাছের নিচে বসিয়েছিলাম, ধুলো ময়লা নুড়ি বালি কাঁকড় অনেক কিছুই বসতে পারে, তার জন্য আমি ভালো করে চালিয়ে নেব। তোমরা বাজার থেকে আমরা যেটা কিনি ওটা কেমিক্যাল থাকে, বিশেষ করে ছোটো বাচ্চাদের চোখে মুখে পড়ে গেলে অনেক রকমের ক্ষতি হয়। ছোটোদের কেন, বড়োদেরও হয়, যেটা আগের বছর আমার যেটা হয়েছিল। তো প্রচুর স্কিনের প্রবলেম হয়েছিল। সেই সুবাদে তোমরা যদি এটা ঘরে তৈরি করো, কারণ এখন শীতের অনেক সবজি বাড়িতে থাকে, তোমরা যদি ভালো করে বানাও ঘরে, তো কোনো স্কিনের কোনো প্রবলেমই হবে না। তো দেখো, ওটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেল বানানো। এবারে আমি গালে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কেমন আসবে কালারটা। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। বাই।